স্বাগত সবাইকে তপাস কিচেনে। আজকে নিয়ে এসেছি আমি মথুরা তথা ইউপি ফেমাস বেদমি পুরি, তার সাথে আলুর তরকারি। ভীষণ ওখানে স্ট্রিট ফুড বা যে কোনো জায়গাতেই এটা খুবই পপুলার। তো চলুন আমরাও ঘরেতেই বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল, 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। তার সাথে ইনগ্রিডিয়েন্টস মশলাগুলো সব নিয়ে নিলাম। 3টে ধাপে বেদমি পুরি তার সাথে আলুর তরকারিটা করতে হয়। প্রথমে স্টাফিংটা তৈরি করতে হবে, তারপরে আলুর তরকারি, তারপর পুরিটা। তো আমরা প্রথমে স্টাফিংয়ের জন্য নিয়ে নিলাম কিছুটা কড়াইতে ঘি নিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিলাম। তার সাথে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, হলুদ আর ধনের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম বিউলির ডাল। ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে আমচুর পাউডার, লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে মিক্সিতে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট করে নেব। পেস্টটা পুরো মিহি করব না, কিছুটা দানা দানা থাকবে। এই অবস্থায় এটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে রেখে দিলাম পুরির স্টাফিংটা। এবার পুরিটা তৈরি করছি। নিয়ে নিলাম 200 গ্রাম ময়দা, তার সাথে ঠিক 60 গ্রাম সুজি, বেশ কিছুটা ঘি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো রকম ময়াম দিয়ে নিয়ে এবার জল দিয়ে মেখে নিচ্ছি। একটা শক্ত ডো বানিয়ে নেব। এটাতে একটু তেল দিয়ে তারপর ভিজা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। পুরির মাখাটা তৈরি হয়ে গেল, সাইডে রেখে দিচ্ছি। এবার তৈরি করে নেব আলুর যে তরকারিটা ওরা এর সাথে পরিবেশন করে, সেই আলুর তরকারিটা। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে একইভাবে সাদা জিরে ফোড়ন দিলাম, গ্রেটেড আদা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো রকম ভেজে নিয়ে ধনের গুঁড়ো দিয়ে দিলাম বড় 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে বড় একটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে ভালো রকম কষিয়ে নিলাম মশলাটা। ওপর থেকে দিয়ে দিলাম লবণ, হলুদ, কিছুটা বেসন। আর আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ভেজানো মেথি। ভীষণ টেস্ট হবে, ফ্লেভারটা খুব ভালো হবে। এবার সিদ্ধ করে রাখা আলু হাতে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। ঘন ঘন হবে না, বেশ হালকা পাতলা মতন তরকারিটা তৈরি করে ওরা। তরকারিটা 2 মিনিট আমি রান্না করে নিলাম। নামানোর আগে দিয়ে দিলাম আমচুর পাউডার আর ধনে পাতা অল্প করে। হয়ে গেল আলুর তরকারিটা তৈরি। এবার পুরিটা ভালো করে আবারও পুরিটা মেখে নিলাম। মেখে নিয়ে লেচি কেটে নিলাম। এবার লেচি থেকে একটা লেচি নিয়ে বাটির মতন আকারে গড়ে নিয়ে পুরির যে স্টাফিংটা ওটাকে একটু গোল মতন করে নিলে, গোল আকৃতির করে নিয়ে পুরির মধ্যে ঢোকালে পুরিটা সুন্দর বেলতেও সুবিধা হবে, একটুও বেরিয়ে যাবে না। সবকটা পুরি তেল দিয়ে বেলে নিলাম। একেবারেই আটার দিয়ে বেলবেন না, তেল দিয়ে বেললে পুরিগুলো ভালো ভাজা হবে। পুরিগুলো ভেজে নিলাম। সবকটা পুরি দেখুন কত সুন্দর ফুলছে, প্রত্যেকটা পুরি সুন্দর ফুলছে। হাই ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে হাই ফ্লেমেই এগুলোকে ভেজে নিতে হবে। সব পুরিগুলো ভাজা হয়ে গেল। সার্ভ করে দিচ্ছি পুরির সাথে আলুর তরকারি, সাথে একটু আচার। হয়ে গেল সুন্দর বেদমি পুরি তার সাথে আলুর তরকারি। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। আসি।